ঠাম্মি, মা কোথায়? পরে তোদের জামাই ষষ্ঠী হবে না, তার গোছগাছ করছে। মাসিমা একটু নিয়ে যাই। যাও না, যাই। তোমরা দুজন আমাদের বাড়ির লক্ষ্মী, বুঝেছ? দাঁড়িয়ে কোনো বসো বসো। আগামী দিনেও তোমরা দুজন ঠিক এইভাবে আমাদের পরিবারকে আনন্দে ভরিয়ে রেখো। তোমরা অনেক অনেক সুখী হও। মঙ্গল হোক তোমাদের। রাগিনী, নাও এবার তোমার আশীর্বাদটা সেরে নাও, আমি ওদের আশীর্বাদীটা নিয়ে আসি। হ্যাঁ দাদা। আচ্ছা মা, তুমি কাকে দিয়ে শুরু করবে? দিদি ভাইকে দিয়ে। কেন তোমায় দিয়ে নয় কেন? কারণ দিদি ভাই তো শুধু আমার থেকে বয়সে বড় নয়, সব দিক থেকে বড়। দিদি ভাইয়ের সাংসারিক অভিজ্ঞতা, পরিবারের জন্য আত্মত্যাগ, এসবের কাছে আমি তো নেহাতি শিশু। বাবা, বেশ তো ছোলা ভেজানো কথা বলতে শিখেছিস বকুল। দেখ বাবা, একজনেরটা মিটলো, এবার বকুলেরটা হলেই শান্তি। কেন, তোর আবার কিসের শান্তি রে? আরে বাবা, আমার শান্তি মানে তো আমার পেটের শান্তি, আর ষষ্ঠী পুজো মিটলে তবেই তো আমার পেটের শান্তি হবে। এটা আপনি কি করছেন কাকিমা? বকুল কি বলল শুনলেন না? আশীর্বাদ বড় থেকে ছোটদের করতে হয়। আমি তো বকুলের দিদি, সব সময় সবকিছু প্রথম পাওয়ার অধিকার আমার। বর্ষা, এ আবার কেমন ব্যবহার? কেন ঠাম্মি, এটাই তো হয়ে আসছে। সবকিছু প্রথমে আমিই পেয়েছি, তারপর বকুল। কিরে বকুল বল, বিয়ের আগে থেকে তো এটাই হয়ে আসছে। কাকিমণি, তুমি আগে দিদিকে আশীর্বাদ করো। হ্যাঁ, সেটাই ভালো হবে। দাঁড়াও কাকিমণি। বর্ষা, বিয়ের আগে তোমাদের বাড়িতে কি হতো না সেটা আমি জানি না, কিন্তু বিয়ের পরে এই বাড়িতে বকুলের অধিকার অনেকের থেকে অনেক বেশি। সেটা বকুল শো অফ করে না, এই যে। কিছু মনে করো না বর্ষা, আজকে আমাদের বাড়িতে বৌমা ষষ্ঠী পালন করা হচ্ছে, কিন্তু তুমি তো এবারের বৌমা নও, বকুল বৌমা। একদিন এই সুবর্ণ সুযোগটা নিতে তুমি নিজেই অস্বীকার করেছিলে বর্ষা। তাতে অবশ্য আমাদের জন্য খারাপের থেকে ভালোই হয়েছে। তাহলে তো আমাকে ইনভাইট করার দরকারই ছিল না। নাকি বাড়িতে ডেকে অপমান করাটাই আপনাদের উদ্দেশ্য ছিল অন্তর? না না, সে কি বলছো তুমি? আই এম সরি, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। না বর্ষা, দিদি বলছে আমার কথাটা শোন। দিদি,
যেও না বর্ষা, তুমি এভাবে চলে গেলে আমার খুব মন খারাপ করবে। কতদিন ভেবেছি, কি ইচ্ছে করেছে তোমার সাথে দেখা করার, কিন্তু হয়নি। প্লিজ যেও না, থেকে যাও প্লিজ। বর্ষা, বর্ষা তুমি রোশনির কথা কিছু মনে করো না, ও এরকম একটু ঠোঁট কাটা। এই হলো তোমাদের আশীর্বাদী, এটা বকুলের, এটা তোমার। দেখো শাড়িগুলো পছন্দ হলো কিনা। বাবা, আপনি যখন এনেছেন তখন পছন্দ হবে। তোমাদের মা এটা তোমাকে দিতে বলেছে, আর তোমাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ পাঠিয়েছেন। এই হারটা আমার মা তোমাদের মাকে দিয়েছিলেন বড় বউ হিসেবে, সেটা আজ আমরা তোমাকে দিলাম। বেচারা বকুল, সবার ছোট হওয়াই কাল হলো, কপালে গয়নাও জুটল না। বাবা, এই হারটা আমি বকুলকে দিতে চাই। আপনার খারাপ লাগবে না তো? দিদি ভাই, তুমি আবার শুরু করলে? চুপ করো। এই না তুমি বললে আমি তোমার থেকে বড়, বড়দের কথা শুনতে হয়। সম্পর্কে আমি তোমার থেকে বড়, এই বাড়ির বড় বউ, কিন্তু স্বার্থ ত্যাগে তোমার থেকে বড় হতে পারিনি বকুল। তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি, কিভাবে নিজের কষ্ট চেপে রেখে অন্যের মুখে হাসি ফোটাতে হয়। সাংসারিক অভিজ্ঞতা হয়তো আমার তোমার থেকে অনেক বেশি বকুল, কিন্তু যোগ্যতা অনেক কম। অদিতি, বকুলকে বড় করে তুমি আজ প্রমাণ করে দিলে তোমার মনটা কত বড়। না, আমি এখন বুঝতে পারছি এই বৌমা ষষ্ঠীর আয়োজন করে আমি কত বড় পুণ্যের কাজ করেছি। ধরো। দিদি ভাই, তোমাকে বাবা মা দিয়েছেন এটা, আমি এটা কি করে নিতে পারি বলো তো? আরে বাবা, এটা তো তোমার কাছেই রয়েছে, ধরো। আমার যদি ইচ্ছে করে আমি তোমার থেকে চেয়ে নেব, তখন হবে তো? শোনো শোনো, আজ আমরা ঋষির হাতের বাঙালি রান্না মাটিতে পাত পেড়ে বসে খাবো। লেবু? আরে রোহন, খাওয়া দাওয়া তো শুরু হয়ে যাচ্ছে, কুণালটা কোথায় গেল? আমি যাই না বাবা, কোথায় যে উধাও হয়ে যায় না। এই না না না, ওরকম বললে হবে না। ধারে কাছে কোথাও আছে, ফোন করে দেখ। ফোন করা হয়ে গেছে কাকিমণি, আমি পাইনি। এনে ধর। একবার সুইচ অফ বলছে, একবার নট রিচেবল। এই প্রত্যেকবার একই জিনিস করে, হাসি মুখে আসে, তারপর হঠাৎ করে দাদা ভাই, হ্যাঁ কুনালদা তো এবার লাগেজ গুলো রেখে গেছে, ওগুলো তো নিতে আসবেই। তখন দেখ না কি করি, সত্যি সত্যি বেঁধে রেখে দেবো। কুণালদা এভাবে চলে গেল কেন? দিদিকে কি কোনোভাবে ফেস করতে চায় না?
বাড়িও নেই, তুমি তো বললে আমি আজকে সব খেতে পারবো। চিট ডে মানে এই নয় যে যা ইচ্ছে যত ইচ্ছে খাবে। আগে ফিটনেস বাড়াও, তারপর যত ইচ্ছে খাবে তুমি। ঋষি, আজকের দিনও মেয়েটাকে বাবা, একদিনে এত অনিয়ম করার কোনো মানে হয় না, যার জন্য সারা সপ্তাহ খেসারত দিতে হয়। আর শোনো, তুমিও কিন্তু আজকে মিষ্টি একদম ছোবে না। হ্যাঁ, বলে দিলাম আমি। এই ঋষি তো দেখছি তোকে ভালোই দাবিয়ে রাখে। তুমি তো আমাকে ছেড়ে যাচ্ছই না, কি ব্যাপার বলো তো? যাও, গিয়ে দেখো বকুল কোথায়। না, ও আবার রাগটাগ করলে ব্যাপারটা কিন্তু খুব বাজে হয়ে যাবে। আমি বুঝতে পারছি আমার সাথে কথা বলতে তোমার ভালোই লাগছে। আসলে কি বলো তো, ছেলেরা আমার সঙ্গে কথা বলতে খুব কমফোর্টেবল ফিল করে, একবার শুরু করলে থামতেই চায় না। বাট ডোন্ট মাইন্ড, বকুলের সঙ্গে কথা বলতে গেলে ভীষণ বোর হয়। ঋষি, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, বিশ্বাস করো। দেখো ঋষি, বকুল আমার বোন ঠিকই, কিন্তু তাই বলে অকারণে তো ওর পক্ষ নেওয়া যায় না। না, ওকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। তুমি নেহাত বাধ্য হয়েই ওকে বিয়েটা করেছিলে, না হলে তোমার সঙ্গে ওর ক্লাস টেস্ট কিচ্ছু মেলে না, পুরোটাই মিসম্যাচ। তোমার জন্য সত্যি আমার খুব খারাপ লাগে গো। আর কি বলো তো? ও জামাই, এই তো জামাই, বলছি কি তুমি বকুলকে দেখেছো? ওর সঙ্গে না আমার খুব জরুরি একটা কথা আছে, একটু দরকার আছে। কি মেঘ করেছে জানো তো, ওর সঙ্গে কথাটা বলেই না আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, না হলে আবার ঝড় উঠলে আমরা সবাই মিলে আটকে পড়বো। তো বলো। ও বোধহয় ঘরে আছে, আমি ডেকে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও বৌদি, আমি বলছিলাম কি, মাসি। হ্যাঁ কি রে? যখন দুজন মানুষ কথা বলে তার মাঝে যে কথা বলতে নেই, সেটা তুমি এখনো শিখলে না। না, ম্যানার্স বলে তো একটা বস্তু আছে। বর্ষা, তোর সঙ্গে না এত কথা বলবার আমার এখন সময় নেই, বুঝেছিস? ওদিকে আবার ঝড় উঠলো বলে। মাসিমা, ও মাসিমা। আসল ঝড় তোলা এখনো বাকি টুম্পা মাসি, সেই ঝড় তুলবো আমি। ঋষির মন কি করে বিষিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি বকুল। আফটার অল, ঋষি একজন পুরুষ মানুষ। ঘরেও তো নেই বকুল, গেল কোথায়? শুরু হলো বাইরে। এই, ও ওপরে জানলা বন্ধ করেছো? হ্যাঁ, বন্ধ করেছি। হ্যাঁ, সোনামুদি, তুমি তোমার ঘরটা গিয়ে একবার। আমি দেখতে যাও। আরে ভীষণ ঝড় উঠেছে, কোথায় গেলে সব? রাগিনী, উফ, এই মানুষটাকে নিয়ে আমি আর পাচ্ছি না। আরে কি হয়েছে বলবি তো? শোনো, হয়েছে আমাকে জিজ্ঞেস করছো? খেয়ে দিয়ে ঘুমোচ্ছে আর বৃষ্টির জলে গোটা বিছানাটা ভিজে গেল, তার দিকে কোনো খেয়ালই নেই। আচ্ছা ঠিক আছে, সেটাকে অমন করে বলিস না। শোন, ও হচ্ছে আমাদের বাড়ির ভোলানাথ। হ্যাঁ, ভোলানাথই বটে। ভোলানাথ। এ বাবা, কি হলো? ওকে ভোলানাথ বলছি না যে ভুলে গেছি। কি হয়েছে? ছাদে অনেকগুলো জামা কাপড় শুকো দিয়েছি, সব ভিজে গেল। এসা চল চল চল, ওকে কি বলি, তুমি দাঁড়াও, আমি আর এসে যাচ্ছি। এই তো যাচ্ছি। এ কি গো? ও মা, এই দেখো টুম্পা
একদিনের জন্য বেড়াতে এসছেন, তাতেও কাজ করতে হবে তো। এই তো আমাকে পর করে দিলে। হ্যাঁ, নিজের বাড়ি হলে আমি এটুকুনি করতাম না? না না, সে তো করতেই। আচ্ছা শোনো না, বলছি কি ওই বকুলকে কোথাও দেখেছো? আমি ভাবলাম ছাদে ওকে দেখতে পাবো, কিন্তু ছাদে তো দেখতে পেলাম না। কোথায় গেল বলো তো? তাই তো, এই তো আমি। কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, বাড়ি শুদ্ধ লোক খুঁজছে এই ঝড় বৃষ্টির মধ্যে। কোথায় গেছিলি? হ্যাঁ, কি কি কাঁচা মিঠে আম, এর সাথে একটু নুন, কাঁচা লঙ্কা, তেল আর তার উপর একটু কাসুন্দি। কতদিন এরকম আম মাখা খাইনি, এক্ষুনি খাবো। এই বকুল, এই আমাকে দাও, আমি এক্ষুনি মেখে নিয়ে আসি। দিচ্ছি। আমাকে বাদ দিলে কিন্তু আমি ভীষণ রেগে যাব। না না, আপনাকে একদম বাদ দেবো না। এই কতগুলো ফেলেছো গো তুমি? অনেকগুলো, অনেকগুলো। বাবারে, যাও। এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, ও টুম্পা মাসি, তোমার মনে আছে সেই বারাসাতে ঝড় উঠতো যখন আমি পাশের বাড়ির দাদুর বাগানে যেতাম আম কুড়োতে, আর ওই বুড়ো দাদু প্রত্যেকবার আমাকে লাঠি নিয়ে তাড়া করবেই। কি অবস্থা বলো? তারপরে আম কুড়িয়ে নিয়ে এসে আমি, তুমি আর মা তিনজনে মিলে কি মজা করে খেতাম। ঠাম্মিও মাঝে মাঝে খেত, তাই না? সেসব দিন কি ভোলা যায় রে? বৃষ্টি পড়লেই মনে পড়ে সেসব দিনের কথা, আর মনটা না হু হু করে ওঠে। জানিস বকুল, আমার মা ও দারুণ আচার বানাতো। বড় বড় কাঁচের বয়ামে সেসব আচার রোদে শুকোতে দিত। আর আমি, আমার বন্ধুরা, সমর অবশ্য তখন ছোট ছিল খুবই, কিন্তু ও থাকতো, আমরা চুরি করে ওই আচার খেতাম। পরে মার হাতে ধরা পড়ে বেদম মার খেতাম। জানিস, তখন ওই মার খেয়ে খুব লাগতো, কিন্তু এখন ওগুলো মনে করে মনটা একেবারে আনন্দে ভরে যায়। কি সব দিন ছিল, কোথায় গেল? বাবা, সেসব দিন কোথাও হারিয়ে যায়নি। সেই ছেলেবেলার দিনগুলোই আবার ফিরিয়ে দিতে আসছে সৌদামিনী। সৌদামিনী? হ্যাঁ, সে কে রে? একটা ছোট্ট মেয়ে যে আমাদেরকে আবার আমাদের সেই ছোটবেলার দিনগুলো মনে করিয়ে দেবে, যে নিজের পরিবারকে একই সুতোয় বাঁধতে চলেছে। আর যদি একই জন্মে সে এই কাজ করতে না পারে, মানে পরিবারের শান্তি ফেরাতে না পারে, তাহলে আবার পরের জন্মে ফিরে আসবে কোন্দল বাড়িতে পরিবারের হাল ধরতে। পরের জন্ম মানে জন্মান্তর? হ্যাঁ। হ্যাঁ রে বকুল, নতুন সিরিয়াল কবে থেকে আসবে? কি নাম? সৌদামিনীর সংসার। আগামী 17 জুন থেকে, সোম থেকে শুক্র, রাত 10:30। কোন চ্যানেলে সেটা বলবি তুই? জি বাংলা আর জি বাংলা HD। বাহ, খুব ভালো। তবে কি জানিস মা, আমাদের এই গোটা পরিবারটা সোনার সংসার হয়ে উঠেছে শুধুমাত্র তোদের জন্য। বৃষ্টিতে ভিজেছ, কাঁপছ, যাও গে ফ্রেশ হয়ে নাও। বকুল, বলছি কি, তোর সঙ্গে না আমার খুব জরুরি একটা কথা আছে। আমরা যাওয়ার আগে না আমার একটু সময় দিস না রে? ঠিক আছে টুম্পা মাসি। তুমি এই ঘরে কেন আসতে পারি না? না না, শিওর, প্লিজ কাম।
সব কিছু ঠিক থাকলে এটা তো আমারই ঘর হতো, তাই না? বর্ষা, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। কিন্তু আজ যখন সুযোগটা পেয়েছি, হারাতে চাই না।